কিন্তু একমাত্র নামাজ, এই নামাজটা আমার আল্লাহ আগে জিবরাইলের মাধ্যমে জানান নাই, তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন ওনার কাছে, নিজের কাছে নিয়ে গেলেন। সাত আসমান আর আজিম লৌহ কলম সমস্ত কিছু পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার কাছে নিয়ে গেলেন। অন্যান্য ইবাদতের কথা কোরআনুল কারীমের মধ্যে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, কিন্তু নামাজটা এত বড় ইবাদত, এত বড় দামি আল্লাহর কাছে হাদিয়া, যে হাদিয়ার কথা জিবরাইলের মাধ্যমে আগে জানান নাই। বন্ধুকে সরাসরি বলার জন্য আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গেলেন। নিজের কাছে নিয়ে এই দামি হাদিয়াটা বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি জবান দিয়ে বন্ধুকে শোনাই দিলেন। সুবহানাল্লাহ। দেখবেন আপনি কিছু হাদিয়া পাঠাইলেন, পুরস্কার পাঠাইলেন, একটা লোক মারফতে আপনি দিয়ে দিলেন যে অমুকের কাছে এটা দিয়ে যাও। আর জিনিসটা যদি দামি হয়, মূল্যবান হয়, তখন বলে যে না বন্ধু, হয়তো আমি আপনার কাছে যাব, আপনার জন্য একটা পুরস্কার আছে, নয়তো আমার কাছে আপনি আসবেন, আইসা নিয়ে যাবেন, না আমি দিয়ে গিয়া তারপর আপনাকে দিয়ে আসবো। তখন ওই বন্ধু বলে কি ব্যাপার, দিয়ে লোক দিয়ে পাঠাই দিলেই তো হয়। তখন বলে যে না, লোক দিয়ে পাঠান যেত না, এই জিনিসটা খুব দামি, খুব মূল্যবান, আপনাকে আসতে হবে, নতুবা আমাকে আপনার কাছে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন যে বন্ধু আমার অন্যান্য ইবাদত, হজ দিলাম, যাকাত দিলাম, জিকির আজকার দিলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে জানাই দিলাম, কিন্তু এমন একটা বড় একটা হাদিয়া আপনাকে দিব যেটা জিবরাইলের মাধ্যমে আমি জানাবো না, এটা মূল্যবান দামি হাদিয়া, সেইটা আমি আপনাকে আমার কাছে নিয়ে আইসা তারপর আপনাকে দিব, আপনার উম্মতদেরকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষ্য করুন, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অনেক নবী রাসূলুল্লাহ পর্যন্ত এই নামাজ সমস্ত নবী রাসূলুল্লাহ আদায় করেছেন। নামাজের পর তারা দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আমরা কি মনে করি? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছেন তারা নামাজের পর, এবং অন্যান্য সময় আল্লাহর কাছে দোয়া করছেন। বিভিন্ন দোয়া কোরআনের মধ্যে উল্লেখ আছে। আমরা করি কি? এদিকে তাকান, আমরা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে একটা সালামটা ফিরে একটা খেও মারে কি কইলো না কইলো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার। না, নামাজের পর আপনি যখন আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করবেন, নামাজ শেষ করার পরে আপনি সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার, এটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। কি বলবেন? আল্লাহু আকবার। এটা আপনি আস্তে আস্তে বলবেন, আবার সবাই জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে বলবেন, এই ছোটো আওয়াজে আপনি বলবেন আল্লাহু আকবার। তারপরে আপনার বিভিন্ন ওজিফা আছে, কেউ আছে আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়বেন, না হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 34 বার আল্লাহু আকবার। এই ওজিফাগুলো আপনি পড়বেন, কইরা তারপর আপনি মুনাজাত করবেন। আর যদি মনে করেন যে আপনি ছোট্ট করে দোয়া শেষ করে তারপর আপনি ওজিফাগুলো পড়বেন, তাহলে সেটাও আপনি করতে পারেন। দোয়ার আগে পড়েন আর পরে পড়েন, কমপক্ষে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 34 বার। এই ওজিফাগুলো মা বোনরা যারা শুনতেছেন, আপনারা যারা আছেন, কমপক্ষে প্রত্যেক নামাজের পরে এই ওজিফাগুলো আদায় করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম সবসময় দোয়া পড়তেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম নবী সবসময় তিনি পড়তেন, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি তো ক্ষমাবান দয়ালু, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ইউনূস নবী সবসময় দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়াটা আমরা পারি না সবাই? তো সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যে কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন, একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনার এরকম গোপন একটা রোগ হয়েছে অথবা যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন, এই দোয়াটা আপনি সবসময় করবেন, সবসময় করবেন। একটা টার্গেট রাখবেন, 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে আপনি যেতে করে 1,24,000 বার পড়তে পারেন। এই টার্গেট নিয়ে হাতের পর দিয়ে হোক অথবা তসবির সরা দিয়ে হোক আপনি পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত বড় রোগ হোক না কেন, ওই ব্যক্তিটার যদি হায়াত থাকে, এই খতমা ইউনুসের বরকতে, দোয়া ইউনুসের বরকতে ওই ব্যক্তির যদি হায়াত থাকে, আল্লাহ তাআলা পুরো সুস্থ করে দিবে। এরকম শত শত নজির আছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম কিংবা এখনও যারা মাদ্রাসায় পড়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে এটাকে বলা হয় খতমে ইউনুস। খতমে ইউনুস, কোনো একটা মানুষ যদি অনেক দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার মধ্যে থাকে, বিছনা থেকে উঠতে পারে না, চলাফেরা করতে পারে না, ওই ব্যক্তির কষ্ট হয়, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি খতমে ইউনুস সঠিক নিয়মে, শুদ্ধভাবে সঠিক নিয়মে যদি পড়তে পারে, তাহলে ওই ব্যক্তির যদি হায়াত থাকে তাহলে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। আর যদি হায়াত না থাকে তাহলে ইমানের সাথে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক ইমানের সাথে তাকে দুনিয়া থেকে নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খতমে ইউনুস এই দোয়াটার দাম আছে না নাই? দাম আছে। এই জন্য এটা আমরা সবাই পারি। আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন, রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এইভাবে সমস্ত নবী রাসূলগণ দোয়া পড়তেন। তারা 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, যার উপরে যে ওয়াক্ত নামাজ ফরজ ছিল তারা নামাজ পড়তেন। নামাজের পর তারা এই মাসনুন দোয়াগুলো আদায় করতেন, দোয়াগুলো তারা পড়তেন, জিকির আজগার করতেন। কিন্তু আমরা মনে করি যে নামাজ পড়লাম বা সালাম ফিরাইলাম, এখন শুধু জায়গা আইন যতটুকু করার দরকার এই আইন পর্যন্ত আমরা করি না। আইনের মধ্যে আমাদের সমস্যা থাকে, নামাজের মধ্যে সমস্যা থাকে, মনোযোগ এদিক সেদিক চলে যায়। এক লোককে বলি, ভাই নামাজের মধ্যে আসেন, ওই হুজুর যেই পাপ করছি মসজিদে গেলে না জানি মসজিদের ছাদ ভেঙে পড়ে, নাউজুবিল্লাহ কোন এই ডরে মসজিদ হয় না। আমি এটা তো আপনার একটা ইতরামি, এটা আপনার একটা ফালতু কথা। আপনি আসেন আমার সাথে মসজিদের ভিতরে ঢুকবেন, যদি ছাদ ভেঙে পড়ে তাহলে কি একলা আপনার উপরে পড়বো নাকি আমার উপরে পড়বো? তো হুজুর এটা কী করলেন? হ্যাঁ, আপনি অজু করেন, মসজিদের মধ্যে আসেন, মসজিদের মধ্যে ওই লোকটাকে আনলাম, আইনে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তোমার বান্দা তোমার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি তোমার ঘরের ভিতরে পৌঁছে দিছি, এখন হেদায়েত দেওয়ার মালিক যারা বলেন কি? আল্লাহ। নামাজের মধ্যে শয়তানের এবং ইমানদারের একটা যুদ্ধ চলে, কারাকারি চলে। দেখবেন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, সংসারের, আপনার ব্যবসায়িক কিংবা আপনার বিভিন্ন সমস্যা এত মনে পড়ে না নামাজের মধ্যে যত মনে পড়ে। নামাজের মধ্যে দাঁড়াইলেই এই কথা সেই কথা, সংসারের কথা, ব্যবসায়িক কথা, নানান কিছু কথা আপনার মনে পড়ে যায়। যেই কথা আগে স্মরণ ছিল না ওই কথা নামাজের ভিতরে মনে পড়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি এসে বললেন যে হুজুর, আমি তো আমার এক জায়গার ভিতরে কিছু টাকা রাখছিলাম, এখন টাকাটা যে কই রাখছি, কোথায় যে রাখছি এটা তো আমার মনে পড়তেছে না, আমি বলতে পারি না, এখন কী করা যায়? তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইলেই দেখবা টাকার কথা মনে পড়ে গেছে। এটা তোমার মনে পড়তো না, শয়তানই মনে করেছে। তো তিনি নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজে দাঁড়াইছে, 1 রাকাত পড়ার পরেই মনে পড়ে গেছে টাকাটা যে কইতেছে। তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়া ওই জায়গা থেকে টাকা বের করলেন। টাকা নিয়ে এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন যে হুজুর, আপনার কথা তো 100% ঠিক, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, 1 রাকাত বইরেও সারি নাই, টাকার কথা আমার মনে পড়ে গেছে, পরে দ্রুত আমি টাকাটা উদ্ধার করলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তুমি কি নামাজ শেষ করো নাই? না হুজুর, আমি তো নামাজ শেষ করে যাও বেয়াদব,
আমার দরবারে তোমার কোনো জায়গা নেই, যাও এখান থেকে বের হও। তুমি টাকার লোভে পড়ে গেছো, টাকা পাইয়া তুমি আনন্দিত হয়েছো, নামাজ শেষ না হওয়ার কারণে আমার আল্লাহ তো বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলে? ইমানদারদের মধ্যে আর নামাজ শয়তানের মধ্যে একটা কারাকারি চলে। অনেকেই বলে যে হুজুর নামাজ যে পড়বো আমার তো মন ঠিক থাকে না, মন তো এদিক সেদিক চলে যায়। নামাজের মধ্যে মন যাবে এদিক সেদিক, 200 বারও যদি মন এদিক সেদিক যায়, 200 বার আবার নামাজের ভিতরে আনবেন, আবার শয়তান মন নিয়ে যাবে, আবার নামাজের ভিতরে আনবেন, আবার নিয়ে যাবে, আবার আনবেন। এইভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে এটা আরো বেশি মর্তবা। সুবহানাল্লাহ বলেন। শয়তান তখন ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নামাজের মধ্যে দাঁড়াবে, হযরত আলীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আলী, নামাজের মধ্যে তো আমার মন এদিক সেদিক চলে যায়, বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যায়, নামাজে আমার মন থাকে না, আমার কি নামাজ হবে নাকি? হযরত আলী ফতোয়া দিলেন, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে যদি মন এদিক সেদিক চলে যায়, ওই লোকটার মন খারাপ হয়ে গেল। ওই লোকটা রাসূলের দরবারে গেলেন, নবী গো, আমি তো আলীর কাছে জিজ্ঞেস করেছিলাম, হে আলী, নামাজের ভিতরে তো আমার মন এদিক সেদিক চলে যায়, আমার কি নামাজ হবে? হযরত আলী বললেন যে হবে না। নবী গো, আমি এখন কি করব? আমি তো নামাজে মনোযোগ রাখতেই পারি না, এদিক সেদিক চলে যায়, আবার নিয়ে আসি। হযরত আলীকে নবীজি ডাকাইলেন, ডাক দিয়া বলেন, হে আলী, নামাজের ভিতরে তো পয়গম্বর নবী রাসূলদের মন, ওলিদের মন এদিক সেদিক যায় না, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা সাধারণ মানুষ তাদের মন তো এদিক সেদিক যাবে, স্বাভাবিক। দৃষ্টান্ত একটা প্রমাণ আমি তোমাকে দিয়ে দেয়, হে আলী, আমি তোমাকে একটা জিনিস হাদিয়া দিব, আমার নিজের ব্যবহৃত একটা জিনিস আমি হাদিয়া দিব, তবে কোন জিনিস দিব এটা আমি এখন বলবো না। তুমি 2 রাকাত নামাজ আদায় করো, নামাজের মধ্যে দাঁড়াও, তারপর আমি নামাজ শেষ হওয়ার পরে আমি তোমাকে ওই হাদিয়াটা দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, 1 রাকাত নামাজ পড়ছে, পড়ার পরে পরেই হযরত আলীর মাথার ভিতরে উদয় হয়ে গেছে, মনে পড়ে গেছে নবীজি যে আমাকে হাদিয়া দিবে, তো এটা কি ওনার রুমাল মোবারক দিবে, নাকি জুব্বা মোবারক দিবে, নাকি পাগড়ি মোবারক দিবে, কি দিবে, কোনটা দিবে? দিলে কি সবুজ কালারটা দিবে নাকি সাদা কালারটা দিবে? এই একটা জল্পনা কল্পনায় উনি কয় রাকাত নামাজ পড়ছে এটা ওনার মনেই নেই, মনে নাই কয় রাকাত নামাজ পড়ছে। পরবর্তীতে হযরত আলী নামাজ শেষ করে সালাম ফিরে কমপ্লিট হওয়ার পরে হযরত আলী মুস্কি মুস্কি হাসে। নবীজি জিজ্ঞেস করলেন, আলী হাসো কেন? তুমি সত্যি কথা বলবা যে তুমি যে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার কি 100% নামাজের ভিতরে কি মনোযোগ ছিল? হযরত আলী মুস্কি মুস্কি হাসে দিয়া কয়, হুজুর, যেই কথা আপনি ঢুকাই দিয়েছেন আমাকে হাদিয়া দিবেন, এখন তো নামাজের ভিতরে পুরো এটা মাথার ভিতরে চাপছে যে আপনি কি আমাকে জুব্বা দিবেন, নাকি রুমাল দিবেন, নাকি পাগড়ি দিবেন, কোন কালার দিবেন, সবুজ দিবেন নাকি সাদা কালার দিবেন? নবী গো, এই পেরেশানি, এই চিন্তা তো আমার ভিতরে ঢুকে গেছে। হযরত আলীকে নবী